আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ক্রিয়েটিভ জোন। আজকে আমরা একটা ফোন নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে রিয়েলমি 9। এই ফোনটি বাংলাদেশ মার্কেটে লঞ্চ হয়েছে 3টি কালার নিয়ে। রিয়েলমি সবসময় অদ্ভুত কালারগুলো নামকরণ করে। এদের মধ্যে হচ্ছে বার্স্ট গোল্ড, স্টার গেজ হোয়াইট অ্যান্ড মেটিওর ব্ল্যাক। এর মধ্যে থেকে স্টার গেজ হোয়াইটটা দেখতে অনেকটাই বেশি সুন্দর, বাকি দুইটা কালারও অনেক সুন্দর। ফোনটার মেন যে ফিচারগুলো তার মধ্যে আছে হচ্ছে 108 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 90 হার্জ সুপার অ্যামোলেড ডিসপ্লে, স্ন্যাপড্রাগন 680 প্রসেসর, 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। ফোনটার থিকনেস হচ্ছে অনলি 7.9 মিলিমিটার। এটা আসলে অনেক থিকনেস, অনেক থিক ফোন। এর এলিগেন্ট ডিজাইন, এই ফিচারগুলোর কারণে এই ফোনটা অন্যদের থেকে অনেক বেশি আলাদা। ফোনটাতে 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির সাথে আপনি পেয়ে যাবেন 33 ওয়াট ফাস্ট চার্জার, যেটা আপনি 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি দিয়ে একদিন খুব ভালোভাবে ইউজ করতে পারেন। আপনি যদি খুব হেভি ইউজার হন তারপরেও দিন শেষে কিছু চার্জ অবশ্যই বাকি থেকে যাবে। আর যদি মডারেট ইউজ করেন তাহলে 2 দিন টেনে টুনে চলে যাবে। এখন চলে আসি এর যে পারফরমেন্স সেক্টর। এখানে এই ফোনটি রান করা হয়েছে Qualcomm Snapdragon 680 প্রসেসর দিয়ে, যার সাইজ হচ্ছে 6 ন্যানোমিটার। 6 ন্যানোমিটার হওয়ার কারণে এর চার্জিং ব্যাটারি কনজিউম অনেক কম, তার ফলে আপনি অনেক বেশি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এখানে 4টা কোর হচ্ছে 2.4 গিগাহার্টজের কর্টেক্স A73 এবং 4টা কোর 1.9 গিগাহার্টজের কর্টেক্স A53। অ্যাড্রিনো এখানে জিপিইউ হিসেবে অ্যাড্রিনো 610। এই প্রসেসর এবং জিপিইউ এর কারণে আপনি যে কোনো ধরনের গেম অনায়াসে রান করতে পারবেন। এখানে স্টোরেজ হিসেবে আপনি পেয়ে যাবেন 8 জিবি র্যাম এবং 128 জিবি রম। এখানে রম হিসাবে 128 জিবি এর ইউএফএস 2.2 ইউজ করা হয়েছে, যার স্পিড অনেক বেশি, যার ফলে আপনি যে কোনো ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে অনেক বেশি সুবিধা পেয়ে যাবেন। এটি 256 পর্যন্ত এক্সপেন্ডেবল সুবিধা রয়েছে। এখন আসি এর প্রাইমারি ক্যামেরা সেক্টর নিয়ে। বেসিক্যালি মিড টু হাই বাজেট সেগমেন্ট ফোনগুলোতে ক্যামেরা অনেক ভালো থাকে এবং তার সাথে ভালো সিপিইউ হিসেবে যদি ভালো প্রসেসর এখানে রান করানো যায় তাহলে ক্যামেরা পারফরমেন্স অনেক বেশি ভালো হয়। এখানে প্রাইমারি ক্যামেরা হিসাবে 108 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এখানে স্যামসাংয়ের একটা সেন্সর ব্যবহার করা হয়েছে, যেটা হচ্ছে স্যামসাং HM6 সেন্সর। এর অ্যাপারচার হচ্ছে 1.75। এর অ্যাপারচার 1.75 হওয়ার কারণে আপনি অনেক ভালো এখানে শ্যুট করতে পারবেন। দিনের বেলায় অনেক ভালো আলো পাবেন এবং নাইট মোডেও অনেক ভালো ছবি তুলতে পারবেন। তাছাড়া এখানে ট্রিপল ক্যামেরা সেট আপ। এখানে আরেকটা ক্যামেরা আছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা, যার ভিউইং অ্যাঙ্গেল হচ্ছে 120 ডিগ্রি। সুপার ওয়াইড ক্যামেরা ম্যাক্সিমাম ভিউইং অ্যাঙ্গেল থাকে 119 থেকে 18 ডিগ্রি, এখানে 120 ডিগ্রি ভিউইং অ্যাঙ্গেল পেয়ে যাবেন। আর একটা এখানে ইউজলেস, খুব বেশি ইউজ হয় না, যেটা হচ্ছে 5 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। ম্যাক্রো ছবি তোলার যদি কারোর কোনো শখ থাকে তাহলে সেটা দিয়ে আপনি অনায়াসে মোটামুটি কিছু ছবি তুলতে পারবেন। আর সেকেন্ডারি ক্যামেরা হিসেবে এখানে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পেয়ে যাবেন, যার অ্যাপারচার হচ্ছে 2.45। মোটামুটি ভালো ছবি পেয়ে যাবেন এখানে। বিশেষ করে যারা ফেসবুক এবং টুইটার, হোয়াটসঅ্যাপে ছবি শেয়ার করতে পছন্দ করেন তাদের জন্য খুবই ভালো মানের ছবি পেয়ে যাবেন। এখানে নাইট মোড, প্যানোরামিক ভিউ, পোর্ট্রেট মোড, এইচডিআর, বিউটি মোড, এভরিথিং ইজ প্রেজেন্ট। এখন আমরা দেখব এই ফোনটা যে মেন আকর্ষণ পয়েন্ট সেটা হচ্ছে এর থিকনেস। 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ইউজ করা সত্ত্বেও এই ফোনটি 8 মিলিমিটারের মধ্যে রাখা শুধুমাত্র সম্ভব হয়েছে। এখানে একটু ক্যামেরা বাম্প আছে, যার ফলে ফোনটা আরও বেশি থিকনেস করা সম্ভব হয়েছে। এত থিকনেস থাকা সত্ত্বেও এই ফোনটিতে উপস্থিত আছে 3.5 mm ইয়ারফোন জ্যাক, ইউএসবি টাইপ সি অ্যান্ড সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এছাড়াও আপনি পেয়ে যাবেন সফটওয়্যার বেসড ফেস আনলক। আমার মনে হয় যাদের বাজেট মোটামুটি 15 থেকে 25 হাজারের মধ্যে তারা এই ফোনটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। এই ফোনটার সকল ভালো এবং খারাপ দিক নিয়ে আমি তুলে ধরেছি এবং এই ফোনের কোন বিষয়গুলো খুবই নজর বন্দি করবে সবাইকে সেটাও আমি তুলে ধরেছি।
আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটা অবশ্যই চেপে দিবেন। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।